নামাজ হবে কিনা আপনি বলবেন। এখানে আপনি নামার পরে এই হাত এভাবে আটকে দেওয়ার পরে আর তায়াম্মুম একটা জিনিস শুনে রাখুন, তায়াম্মুম করা অবস্থায় যে কোনো আঘাত থেকে হাত পৃথক হয়ে গেলে বাকি আজা ওই হাত দিয়ে তায়াম্মুম জায়েজ নেই, ভেঙে যায়। মনে করুন এ পর্যন্ত নিয়ে আসছে, হাত পৃথক করে বলছি হবে না, এক টানে চলে আসতে হবে একবার। কথা কয় টাকা মানে কোন মতে কোন দিকে সরল হবে না না। এবার দেখুন আমি মাটিতে হাত ছাড়িতেছি, আমি হাত ছাড়িতেছি, যদি বেশি পরিমাণ দূর থেকে ছাড়া দিলাম, বেশি নেই ছাড়া দেওয়ার প্রশ্ন নেই। যখন আমি মাটির দোলা এভাবে কি করলাম, এটা মাটির দোলা, এভাবে আমি মাটির দোলা প্লেনের মধ্যে মাটির দোলা নিছি, এভাবে করলাম, তখন তো আর হাত ঝাড়ার প্রশ্ন নেই, আছে নাকি? বাস এভাবে দোলা নিয়ে ফিটার পারে, হ্যাঁ হাত দুইবারই মারতে হবে। দেখুন এখানে চুলের গোড়া রেখে আস্তে করে এখানে তাল কপালের সঙ্গে ললাটের সঙ্গে আপনি হাত লাগিয়ে দিয়ে আস্তে করে হাত টান দিবেন। এবারে হাত টান দেওয়ার সময় আপনি যখন হাত এখান থেকে নিচে নামবে, দেখার জন্য বলতেছি, হাত যখন এরকম নিচে নামলো, চোখের এই গর্তটা ওখানে ঠাপ করে ফাঁকা থেকে গেল। আগে তায়াম্মুম করেছেন, চোখের গর্তই তায়াম্মুম করেননি, এভাবে হাত টানি তায়াম্মুম করেছেন, চোখের গর্তের উপরে আপনার হাত পৌঁছায় নাই। এরপরে নাকের উপরে এখানে হাত এভাবে টান দিয়েছেন, নাকের উপরে ফাঁকা হয়ে গেছে, এরকম হবে না, নাকের উপরে ফাঁকা হয়ে গেছে, আবার এখানে চলে আসছেন, এখানে খেয়াল করেননি, আপনার এখানেও হাত পৌঁছানি, আপনার তায়াম্মুম হবে না। এই জন্য তায়াম্মুম করার সময় বি কেয়ারফুল, আমার একটা দেখার জন্য বাধা থাকে, এখান থেকে আসার পরে এই দেখান, এখান থেকে আসার পরে চোখের কাছে লাগবে, আমার আঙুল টাকা দেখেন, পিঠটা উঁচু আছে, এখানে আসার পরে পিঠটা এবার লাগাই দিয়ে চোখের একটা ডলা দেওয়ার পরে এই যে হাতের আঙ্গুল মাথায় এই যে ফাঁকা আছে, এই নাকের উপরে ফাঁকা, উপরে তুলে দিলাম, এবারে তুলে দেওয়ার পরে আবার চলে আসতে হবে, চলে আসার পরে এখানে আসার পরে এই দুই আঙ্গুল লম্বা দুটো আঙ্গুল এভাবে নাকের মাথায় ঘুষলে করার পরে এভাবে বের করে দিলাম, একটা তিন পরিমাণ জায়গা বাদ থাকবে না। আমি মাটিতে হাত ছাড়িতেছি, আমি ডান হাত মাসে করি। দেখুন ডান হাত মাসে করার পদ্ধতিটি, আমি হাত এভাবে করলাম, তিনটা আঙ্গুল, এই তিনটা আঙ্গুল এই দুটোকে ভাগ করে এই তিনটাকে এক করে মধ্যখানে নামার পরে আমি এই তিনটা দিয়ে নিচের পাটটা আমি মুছে করছি। সবাই বি কেয়ারফুল, লুক এট মাই হ্যান্ড, তাকে দেখুন কি করে হাত আসতেছে, এভাবে ওই দুটো আঙ্গুল ফাঁকা আছে, ফাঁকা আঁকার পরে যখন এই পর্যন্ত আসতে হাত টেনে নিয়ে এই পর্যন্ত আসার পরে প্রত্যেকের কেন গুছানো আছে, আসলে নাই চামড়া গুছানো, এভাবে আপনি হাত টান দিলে কেন চামড়ার মধ্যে হাত ঢুকে নাই, পেরিকে যখন আপনি এ পর্যন্ত আসবে, আসার পরে আপনার হাতটি একটা ধাক্কা দিয়ে কাঁধের পরে চলে যাবে, কাঁধের পরে যখন চেনুর চামড়া গুলো একদম টান টান করতেছে, রাইট কালার, এবার আপনি এখান থেকে আস্তে করে টানবে, আপনি এবার আস্তে করে টান দিয়ে আস্তে করে টান দিয়ে আবার হাত সোজা করুন, হাত সোজা করে এখান থেকে এখানে চাপ দিয়ে এই দুই আঙ্গুল যেটা ফাঁকা ছিল ওই দুই আঙ্গুল দিয়ে আপনার তায়াম্মুম হবে। প্রথম হবে, আবার দেখুন প্রথম হবে এটা, এই আঙ্গুলের মাথাগুলো এই দিলাম, দেওয়ার পরে এই দুটো ভাগ করে এই তিনটা দিয়ে মাসে হচ্ছে, এই তিনটা দিয়ে এই মাসে, দেখেন এই তিনটা দিয়ে এই মাসে হয়ে এই পর্যন্ত আসার পরে হাত কাঁধের পরে উঠলো, এখান থেকে বাকিটুকু টান দিয়ে যে দুটো ফাঁকা ছিল এই দেখেন সেই দুটো দিয়েই এই পাঁচটা মাসে হলো। কথা বলুন রাইট? আমি এটা এভাবে রাখছেন, এটা কোন ব্যবহার হয়নি, এবার এটা ব্যবহার হবে বাম হাতে, দেখুন এটা ব্যবহার করলে আবার ঠিক তো বাম হাতের উপরে এই তিন আঙ্গুল দিয়ে টান দিলে হবে, টান দিয়ে এ পর্যন্ত আসার পরে হাত কাঁধের পরে উঠালাম, কাঁধের পরে উঠাই কেনুটা ভালো করে মশা করার পরে ওই দুটো আঙ্গুল যে দুটো অবশিষ্ট ছিল ওই দুটো দিয়ে সাথে বুকতে এবার টান দিলাম, দেওয়ার পরে এখন এ হবে, আগেরটা মুসলিম এ হবে, পরেরটা মুসলিম এ হবে, আঙ্গুলের ফাঁকগুলো রয়ে গেছে, আঙ্গুলের ফাঁকগুলোকে একত্রিত করে এভাবে একটা বসা দিয়ে আস্তে করে টান দিয়ে ছেড়ে দেবো। এটা